যে সিচুয়েশন আমরা দেখছি একেবারেই কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে দেখছেন যে পুলিশ অসভ্যভাবে যাতে কিছু বলছে? দেখুন বাংলার মানুষ দেখছে, যদি এটাকে পুলিশ মন্ত্রী এটাকে যদি ছোট হিসাবে দেখে মিনিমাইজ করে নেয়, তাহলে আগামী দিনে বাংলার মানুষ কিন্তু হয়তো পুলিশকে গাল দিতে দ্বিধাবোধ করবে না। আমি চাইবো যেভাবে ওই পুলিশ কর্তা স্ত্রীকে তুলে মাকে তুলে গালাগালি করেছে, এটা শুধু ওই পুলিশ কর্তা নয়, সমাজের সমস্ত পুলিশ কর্তার মা একে তুলে গালাগালি করেছে। আমি চাইবো ওর ভিতরে ব্যবস্থা গ্রহণ করো। অনেক কথা বলবে অনুব্রত মন্ডলের যে তাদের পার্টি এ করেছেন, সাথে 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 এফআইআর হয়েছে। এখন এটাকে যদি এআই বলে এটাকে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই যে অন্যায় করেছে অন্যায়টাকে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা কোনোদিনই সম্ভব নয়। ওরকম মেডিকেল রিপোর্ট অনেক বানানো যায়। আমি তো বললাম ওই ধরনের মেডিকেল রিপোর্ট অনেক বানানো যায়, আর শাসক দলে থাকলে এগুলো আরো ইজি হয়ে যায় বানানো। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো? কিছুদিন আগেই দেখলাম নবান্ন অভিযান পুলিশ। দেখো বিরোধীদের জন্য পুলিশ একদম বাঘের মতো আচরণ করবে, আর শাসক দলের লোকেরা বিরোধীরা কিন্তু গালিগালাজ করে না। ওই যে 26,000 যাদের চাকরি বাতিল হয়েছে এদের মধ্যে যারা যোগ্য তারা কিন্তু গালিগালাজ করেনি, তাদের ন্যায়িক তাদের সাথে ইনজাস্টিস হয়েছে, তাদের চাকরিটা রাজ্য সরকারের ব্যস্ততার জন্য চুরি হয়েছে, তার প্রতিবাদ জানাতে এসেছিল, তাদেরকে কলার ধরে খুঁজে খুঁজে বার করে কলা ধরে নিয়ে যাচ্ছে। আর যে মানুষ পুলিশের মা বোনকে তুলে কর্যত ভাষায় আক্রমণ করলো তাকে নাকি খুঁজে পাচ্ছে না। এটা আমি বলছি তো, এটা করলে আগামী দিনে পুলিশ এই ধরনের অনেক গালাগালির সম্মুখীন হবে। যদি আমি চাই না আমি গালাগালি করি আর করবো না, কিন্তু এটা সাধারণ মানুষ তো দেখছে যে একটা পুলিশের মা বোন তুলে গালাগালি করলে কি শাস্তি পায়। দাদা আমরা অন্যদিকে দেখছিলাম শাসক দলের হুমায়ুন কবির, তিনিও একই সুর গান গাইছেন, বললেন আমি বিরোধী দলের কাছে শাস্তি প্রদান করে দিতাম। এগুলো তো হাইলাইট হওয়ার জন্য, চর্চাটা থাকবে, তার নাম হওয়ার জন্য এগুলো করছে, থেকে বেশি কিছু না। তাহলে কি বিরোধী দলে নাম লেখার জন্য একটা এগিয়ে নেই? বলতে পারবো না, উনি কখন কি বলেন উনি জানেন। বীরভূম জেলা সভাপতিকে সাসপেন্ড করার খবর হয়েছে, ওই সাসপেনশন কদিন পরে উঠে যাবে। ভাঙড়ের এক নেতা শিক্ষককে জগ ছিঁড়ে মেরেছিল, গত বছর সাসপেন্ড ছিল, অল্প দিনের মধ্যে দেখেছে, এখন হয়ে যাওয়া হচ্ছে 6 বছর দিয়েছে, 6 মাস পরে উঠে যেতে পারে। ভোট দেয় না মানুষ, এটাই নিন্দা করছে, নিন্দা রাত থেকে বাঁচার জন্য। অবশ্যই এখন রাজনৈতিক ভাবে ব্যবহার করছে, আমরা তীব্র বিরোধিতা করছি। আমাদের নিরহ নাগরিককে যারা শহীদ করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন, তাদের বিরুদ্ধে লড়াই চলবে, সেটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা কোনোভাবে উচিত না। থ্যাংক ইউ।